আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ডিপ্লোমা স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটা বেসিক্যালি যাদের ডিজিটাল ইলেকট্রনিক্স 1 রয়েছে তাদের জন্য। তো ডিজিটাল ইলেকট্রনিক্স 1 এর মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট, সেটি হচ্ছে লজিক গেট। আজকে আমরা লজিক গেট সম্পর্কিত বিস্তারিত জানবো আজকের ক্লাসে। তো দেখো, লজিক গেট, এই লজিক গেটটা প্রধানত তিন প্রকার। এই যে এই লজিক গেটটি হচ্ছে তিন প্রকার। একটি কি বলা হলো বেসিক গেট, ইউনিভার্সাল গেট এবং এক্সক্লুসিভ গেট। তো এই তিনটাকে আবার ভাগ করা হয়। দেখো, যেমন বেসিক গেটটাকে ভাগ করা হয়েছে আরো তিন প্রকার। একটি হলো অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। আর ইউনিভার্সাল গেটকে ভাগ করা হয়েছে দুইটি ভাগে, ন্যান্ড গেট এবং নর গেট। এবং এক্সক্লুসিভ গেটকে ভাগ করা হয়েছে আরো দুইটি ভাগে। একটি হলো এক্সক্লুসিভ অর, যেটাকে আমরা এক্স অরও বলতে পারি, এবং আরেকটি হচ্ছে এক্সক্লুসিভ নর, যেটাকে আমরা এক্স নরও বলতে পারি। তো দেখো, এই বেসিক গেটের যেই প্রকারভেদগুলো রয়েছে এইগুলোর প্রতীক আছে। তো প্রতীক এবং ট্রুথ টেবিল আজকের ক্লাসে আমরা বিশ্লেষণ করব। ওকে, তো দেখো, অ্যান্ড গেটটা সাধারণত দেখতে কেমন হয়। অ্যান্ড গেটের দুইটা ইনপুট থাকে, ঠিক আছে? অ্যান্ড গেটের দুইটা ইনপুট থাকবে এবং অ্যান্ড গেটটা দেখতে এমন হবে এবং অ্যান্ড গেটে একটি মাত্র আউটপুট থাকবে। ক্লিয়ার? তো যদি আমরা ইনপুট একটিকে এ এবং আরেকটিকে বি বলে থাকি, তাহলে মনে রাখবা অ্যান্ড গেট গুণের কাজ করে। অ্যান্ড গেট কিসের কাজ করবে? অবশ্যই গুণের কাজ, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমি অ্যান্ড গেটে আউটপুট হিসাবে ওয়াই সমান সমান এ ইন্টু বি এটা লিখতে পারি, বিকজ অ্যান্ড গেট কি করে বলতো? গুণ করে, তাই না? এরপরে দেখো, এখানে আছে হলো অর গেট। তো অর গেটটা দেখতে হয় কেমন জানো? এটারও দুইটি ইনপুট থাকবে। এটা এই যে এখানে একটু বাঁকা হবে, এই যে এটাকে বলা হবে অর গেট। তো অর গেটেরও দুইটা ইনপুট থাকবে এবং তোমাকে মাথায় রাখতে হবে অর গেটের কাজ হলো যোগ করা, ঠিক আছে? অর্থাৎ আউটপুটে আমি যদি এটাকে বিশ্লেষণ করি তাহলে এটার আউটপুট পাবো এ প্লাস বি। এবং নট গেটটা কি হবে? দেখো, নট গেট যেটা রয়েছে সেটা দেখতে হবে নট গেটের একটি মাত্র ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে, এবং নট গেটটি দেখতে এমন হবে। অর্থাৎ নট গেটটি কি করবে বলতো? ইনপুটের বিপরীত কাজ করবে। যদি তুমি ইনপুটে এ দাও তাহলে নট গেটের আউটপুটে ওয়াই সমান সমান তুমি পাবে হচ্ছে এ বার। এই যে মাথার উপরে যে দাগটা দিলাম এটাকে বলা হলো বার, এবং বার বলতে আমরা এখানে বিপরীত বোঝাই। ইনপুটের বিপরীত হলো এ বার, এর বিপরীত হচ্ছে এ বার। যদি বি এর বিপরীত বলি তাহলে সেটা হবে বি বার। ওকে, তো এটা ছিল আমাদের বেসিক গেটের অ্যান্ড অর এবং নট গেটের প্রতীক। তাহলে দেখো, আমরা ন্যান্ড গেট যদি একটু দেখি, ন্যান্ড গেটটা কেমন হবে। দেখো, ন্যান্ড গেটের সামনে কিন্তু একটি এই অ্যান্ড গেটের সামনে যদি একটি এন যুক্ত করে দিই তাহলে কিন্তু এটি ন্যান্ড গেট হয়ে যায়। অর্থাৎ এই অ্যান্ড গেটের বিপরীতই হলো কি? ন্যান্ড গেট। তো আমরা বিপরীত বলতে কি বুঝবো বলতো? এটারও দুইটা কি থাকবে? এটারও দুইটা ইনপুট থাকবে এবং এটাও দেখতে হবে আগেরটার মতোই, বাট এটা যে এই যে বিপরীত বলা হলো এই জন্য এর সামনে একটি সুন্দর করে এরকম গোল দিতে হবে, ঠিক আছে? এবং এই যে এটার কি পাবো আমি বলতো? আউটপুট পাবো। যদি এখানে ইনপুটে আমি এ এবং বি দিই তাহলে আউটপুট কি পাবো বলতো? আমরা জানি কি অ্যান্ড গেট গুণ করে, কিন্তু এই ন্যান্ড গেট কি করবে বলতো? অ্যান্ড গেটের বিপরীত, অর্থাৎ এই যে গুণ করবে কিন্তু মাথার উপরে একটি বার থাকবে। ক্লিয়ার? তো দেখো, এখানে আছে হলো নর গেট। নর গেটও কি সেম। দেখো, আমরা কি জানি? এই যে এইভাবে এটা হলো আমার কি গেট? অর গেট হয়ে গেছে, তাই না? কিন্তু এর সামনে যদি একটি গোল দিয়ে দিই এরকম গোল করে, তাহলে এটা কি হয়ে গেল? এটা আমার নর গেট হয়ে গেল। এবং এটারও যদি ইনপুট আমি দুইটা এ এবং বি দিই তাহলে আউটপুটে কি পাবো বলতো? আমরা কি জানি অর গেট কি করে? আউটপুটে যোগ করে, তাই না? তাহলে এটাও কি করবে? যোগ করবে, কিন্তু এটা যেহেতু বিপরীত তাই এটার মাথার উপরে বার থাকবে। ক্লিয়ার? তো দেখো, এখানে রয়েছে এক্সক্লুসিভ অর গেট এবং এক্সক্লুসিভ নর গেট। তো এই দুইটা যদি প্রতীক আমরা অঙ্কন করি তাহলে কি হবে বলতো? এক্স অর গেটের ক্ষেত্রে দেখো, এক্স অর গেটের ক্ষেত্রে এক্স অর গেট এই যে এভাবে তুমি দিবা, অর গেটের মতোই আঁকবা, কিন্তু এই যে এক্স অর গেটের ক্ষেত্রে এখানে একটু ফাঁকা থাকবে এবং এই যে অর গেটের তুমি কি করবা? চিহ্নটা অঙ্কন করবা, প্রতীকটা অঙ্কন করবা। অর গেট কি করবে বলতো? অর গেটও কি করবে? এই যে অর গেটও দুইটা ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট হচ্ছে ওয়াই। এবং অর গেট কি বলা হলো? এক্সক্লুসিভ অর গেট। তো অর গেট যোগ করবে, এই ক্ষেত্রেও যোগ হবে, কিন্তু এই যোগের মাঝে একটা গোল হবে, এটাকে বলা হবে এক্সক্লুসিভ অর গেট। ওকে, এরপরে দেখো আছে কি বলতো? এক্সক্লুসিভ নর গেট, তাই না? তো এক্সক্লুসিভ নর গেটের ক্ষেত্রে আমাদের সেম, কিন্তু কি হবে বলতো? এই যে এখানে এইভাবে হবে এক্সক্লুসিভ নর গেট, অর্থাৎ এক্সক্লুসিভ অর গেটের বিপরীত। অর্থাৎ এই জন্য এখানে আমরা কি করব? একটি গোল দিব এবং এই যে আউটপুট বের করে দিব। ইনপুটে যদি আমি এ এবং বি দিই তাহলে আউটপুটে কি পাবো বলতো? এ এক্সক্লুসিভ বি, কিন্তু যেহেতু বিপরীত তাই মাথার উপর একটি বার থাকবে। ক্লিয়ার? আশা করছি তোমরা প্রতীক এবং প্রকারভেদটা বুঝতে পেরেছো। তো এই প্রতীক এবং প্রকারভেদ বুঝলেই হবে না, এর সাথে আমাদের রয়েছে কি বলতো? এই অ্যান্ড অর নট
NAND NOR এবং এক্সক্লুসিভ OR এবং এক্সক্লুসিভ NOR গেটের সত্যক সারণী অর্থাৎ ট্রুথ টেবিল রয়েছে। অর্থাৎ যখন আমি ইনপুট, দেখো এখানে A এবং B দিয়েছি, তো ইনপুটে আমাকে কখনো অন করতে হবে, কখনো অফ করতে হবে। তো ইনপুটে অন অফ বা দুইটাই যদি অফ রাখি বা দুইটাই যদি অন রাখি, সেক্ষেত্রে আমি আউটপুটে কি পাবো এটা বিশ্লেষণ করে ট্রুথ টেবিলের মাধ্যমে দেখানো হয়। ঠিক আছে, তো দেখো AND গেটের ক্ষেত্রে কি হবে। AND গেটের ট্রুথ টেবিলটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখো কি আসে। তুমি মাথায় রাখবা যে তোমার কাছে দুইটা ইনপুট আছে, একটা হলো A আর একটা হলো B, আর কি আছে বলতো, আউটপুট আছে, তাই না? তো এই যে A B 1 2 এইভাবে ঘর রাখবা। ঠিক আছে, এটার নাম দাও A, এটাকে বলো B, এবং এটা আমি কি পাবো বলতো, Y আউটপুট, তাই না? তো প্রথমে আমি কি করলাম, দুইটাকেই 1 রাখলাম, এরপর কি করলাম, একটাকে 0 একটাকে 1, এবার একটাকে 1 একটাকে 0, এবং পরবর্তীতে আমরা দুইটাকে কি করলাম, 0 করে দিলাম। তাহলে আমি দেখো AND গেটের ক্ষেত্রে এখানে আমি কি পাবো। মনে রাখবা AND গেট সবাইকে কি করে, আমরা জানি AND গেট গুণ করে। তাহলে দেখো তো 1 আর 1 যদি গুণ করি তাহলে কি পাবো, আমি 1 পাবো, তাই না? 1 পাবো। তাহলে এবার দেখো তো এখানে কি হবে, 0 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 0 হয়, 0 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 0 হবে, 0 এর সাথে 0 গুণ করলে 0 হবে। এটা ছিল আমাদের AND গেটের সত্য সারণী বা ট্রুথ টেবিল। এরপরে দেখো এখানে আছে OR গেট। তো OR গেটের ক্ষেত্রে কি হবে বলতো, OR গেটটা যদি আমরা একটু অঙ্কন করি, সেক্ষেত্রে OR গেট ইনপুট দুইটা আছে এবং আউটপুট আছে, তাই না? এই যে ওকে, দেখো এটা আমার ইনপুটে A, ইনপুটে B, এবং এটা আমি Y আউটপুট দিলাম। এখানেও কি হবে বলতো, 1 1 1, এটাকে আমি 0 0 1 1 0, এবং পরবর্তীতে কি 0 0 পাই, তাই না? তো এটার কাজ কি বলতো, এটার কাজ হচ্ছে যোগ করা, তাই না? তো দেখো OR গেটের ক্ষেত্রে কি হয় বলতো, এই 1 এবং 1 যোগ করলে কি হয়, 1 এবং 1 যোগ করলে 2 হয়, কিন্তু বাইনারিতে 2 হবে না। এখানে 1 1 যোগ করলে তুমি মনে রাখবা যে এটার ক্ষেত্রে আমি 1 পাবো, 1 1 যোগ করলে OR গেটের ক্ষেত্রে তুমি এখানে 1 পাবা। ঠিক আছে, দেখো 0 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কি পাবো, 1 পাবো, 0 এর সাথে 1 যোগ করলে 1 পাবো, এবং 0 এর সাথে 0 যোগ করলে 0 পাবো। এটা ছিল আমাদের OR গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল। ওকে, এরপরে দেখো আরেকটি রয়েছে, সেটি হলো NOT গেট। তো NOT গেট কি হবে বলতো, NOT গেট আমরা জানি NOT গেট হচ্ছে ইনপুট একটি থাকবে এবং আউটপুটও কয়টি থাকবে, একটি থাকবে। তো ইনপুটে যখন একটি আছে, আউটপুটে যখন একটি রয়েছে, তখন এটার ট্রুথ টেবিলটা কি হবে, দেখো এই যে একটি ইনপুট এবং একটি আউটপুট, তাই না? একটি ইনপুটে যদি আমি A দিই তাহলে আউটপুটে কি পাবো, A বার পাবো। তাহলে ইনপুটে যখন আমি 0 দিব আউটপুটে 1 পাবো, কারণ এটার বিপরীত, 0 এর বিপরীত 1। তাহলে ইনপুটে যখন আমি 1 দিব তখন আউটপুটে কি পাবো, 0 পাবো। এটা ছিল আমার কি, নট গেটের ট্রুথ টেবিল। ওকে, তো এরপরে দেখো এখানে রয়েছে NAND গেট এবং NOR গেট। দেখো NAND গেটের ট্রুথ টেবিলটা যদি তুমি OR গেটের বিপরীত করে দাও, OR গেটের বিপরীত অর্থাৎ কিভাবে বলতো, এই যে যদি আমরা এখানে একটু দেখি, এই যে এখানটা মনে করো NAND গেটের আমি এখন ট্রুথ টেবিল অঙ্কন করব, ইনপুট এবং এই যে আউটপুট। এখানে দিই, দেখো ইনপুটে আমি A দিলাম, B দিলাম, এবং আউটপুট পাবো, তাই না? তো এখানে আমি প্রথমে 1 1 0 1 1 0 এবং 0 0। দেখো AND গেটের ক্ষেত্রে আমি যখন 1 1 করেছিলাম তখন এখানে 1 পেয়েছিলাম, তাই না? তো আমরা কি জানি, AND গেট, এই NAND গেটটা হচ্ছে AND গেটের বিপরীত, অর্থাৎ যখন তুমি 1 1 করবা তখন NAND গেটে তুমি কি পাবা, 0 পাবা। এবং এই দেখো বাকি সবগুলোতে আমি এখানে 0 পেয়েছিলাম, অর্থাৎ এখানে বাকি সবগুলোতে আমি 1 পাবো। ক্লিয়ার? এটা ছিল কি আমার, এটা হচ্ছে আমার NAND গেটের ট্রুথ টেবিল, NAND গেট। ওকে, তো NAND গেট বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের আছে হলো NOR গেট। NOR গেটের ক্ষেত্রে কি হবে বলতো, এটা হবে কোন কারণটা, এটা হবে OR গেটের উল্টা, তাই না? তো OR গেটে কি হবে, দুইটা ইনপুট থাকবে এবং একটি আউটপুট থাকবে। দেখো যদি আমি ইনপুটে A এবং B দিই তাহলে আউটপুটে Y, এবং এখানে চারটা অবস্থা থাকবে, তাই না? চারটা, দেখো একটা থাকবে কি 1 1, একটা থাকবে হচ্ছে 0 1, আরেকটি থাকবে 1 0, এবং পরবর্তীতে আরেকটি থাকবে 0 0। ক্লিয়ার? তো দেখো OR গেটের ক্ষেত্রে কি হয় বলতো, OR গেটের ক্ষেত্রে এই যে যখন আমি যে কোনো দুইটা 0 হলে পারে, যে মনে করো ইনপুট দুইটাই 0, তখন আমি এখানে 0 পেয়েছিলাম। তাহলে NOR গেটের ক্ষেত্রে কি হবে, ইনপুট যখন দুইটাই 0 তখন আমি এখানে 1 পাবো। আর এখানে দেখো বাকি সবগুলোতে 1 পেয়েছিলাম, অর্থাৎ এখানে আমি বাকি সবগুলোতে 0 পাবো, 0। ক্লিয়ার? এটা ছিল আমাদের কোন গেট, এটা ছিল আমাদের NOR গেটের ক্ষেত্রে সত্যক সারণী বা ট্রুথ টেবিল। এরপরে দেখো এখানে আমাদের রয়েছে XOR গেট এবং এক্সক্লুসিভ OR গেট। তো XOR গেট এবং এক্সক্লুসিভ OR গেট করতে আমি কি করব, এখান থেকে এতটুকু আমি মুছে দেব। দেখো এতটুকু আমি মুছে দিলাম। এখানটাতে আমরা
এটা মুছে দিয়েছি এবং এখানটাতে আমরা করব এক্স অর গেট এবং এক্স নর গেট। দেখো এক্স অর গেটের ট্রুথ টেবিল বা সত্যক সারণীটা কি হবে। এক্স অর গেটের ক্ষেত্রে তুমি মনে রাখবা এই যে এক্স অর গেট ইনপুট থাকবে আমার দুইটা, আউটপুট থাকবে একটা, তাই না? ইনপুটে আমি কি দিলাম বলতো, যখন আমি ইনপুটে এখানে 1 1 ইনপুটে দিলাম 0 1, এবার ইনপুটে দিলাম 1 0 এবং আবার দিলাম 0 0। তো তুমি মনে রাখবা, তুমি এখানে মনে রাখবা একটা বিষয় যে এক্স অর গেটের ক্ষেত্রে, কোন গেট? এক্স অর গেটের ক্ষেত্রে যখন তুমি দেখবা ইনপুটে বিজোড় সংখ্যক 1 আছে, ইনপুটে বিজোড় সংখ্যক অর্থাৎ 1 3 5 7 এরকম ভাবে 1 রয়েছে, সেক্ষেত্রে তুমি সেই জায়গাটাতে 1 করবা, বাকি সব জায়গায় 0 করে দিবা। দেখো তাহলে এখানে দেখো আমার 1 কয়টা আছে বলতো, এখানে 1 আছে, এখানে 1 আছে, অর্থাৎ জোড় সংখ্যক, জোড় সংখ্যক 1 হলে আমরা আউটপুটে 0 করব। এখানে দেখো একটা 0 একটা 1, এখানে কিন্তু বিজোড় আছে, আমি কি বললাম বিজোড় সংখ্যক 1 হলে পারে আমরা কি করব 1 করে দিব, তাহলে এখানে 1 হবে। এখানে দেখো 81, তার মানে বিজোড় সংখ্যক 1 আছে, তার মানে এখানে 1 হবে। এখানে দেখো দুইটাই 0, তো বিজোড় সংখ্যক 1 ও নাই, জোড় সংখ্যক 1 ও নাই, তো দুইটাই যখন 0 তখন আমরা কি করব 0 করব। ক্লিয়ার? এবার দেখো আমাদের রয়েছে এক্স নর গেট। তো এক্স নর গেটের ক্ষেত্রে আমার ট্রুথ টেবিলটা কি হবে? এক্স নর গেট, এক্স নর গেটের ক্ষেত্রে আমি যদি ট্রুথ টেবিলটা বিশ্লেষণ করি, ট্রুথ টেবিলটা যদি একটু বিশ্লেষণ করি তাহলে কি হয় দেখো, আমার ইনপুট আছে দুইটা এবং আউটপুট, তাই না? এ বি, ওকে দেখো ইনপুটে দিলাম এ বি, আউটপুটে কি আছে ওয়াই। তো আমরা কি জানি এখানে 1 এখানে 1 এখানে 0 এখানে 1 এখানে 1 এখানে 0 এবং লাস্টে দুইটাই 0 ছিল, তাই না? তো দেখো এই ক্ষেত্রে এক্স নর গেট, তার মানে কি হবে, এটা এক্স অর গেটের বিপরীত। তাহলে দেখো এখানে যেখানে যেখানে 1 হয়েছে, যেখানে যেখানে 0 ছিল সেখানে আমার কি হবে 1 হবে। এখানে যেখানে 1 আছে এখানে 1 আছে, তার মানে এখানে কি হবে 0, এখানে 1 আছে এখানে 0 হবে, এবং দুইটা 0 যখন করেছে এখানে 0 এসেছিল, বাট এখানে কি হবে 1 হবে। এটা কোন গেট? এটা আমার এক্স নর গেটের ক্ষেত্রে। তো এই ছিল আমাদের লজিক গেট সম্পর্কিত বিস্তারিত আলোচনা। আজকের ক্লাসটা যদি তুমি বুঝে থাকো এবং মনোযোগ দিয়ে করে থাকো তাহলে লজিক গেট সম্পর্কিত কোনো প্রবলেম আর তুমি করবে না। এবং এই ক্যাটাগরির যেই ট্রুথ টেবিল বা হচ্ছে তোমার প্রতীকগুলো রয়েছে এগুলো আমাদের খুব ভালো মতো আয়ত্ত করতে হবে, বিকজ এই চ্যাপ্টার থেকে আমাদের অনেক কিছু সলভ করতে হবে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ডিপ্লোমা স্টাডি পয়েন্টের সাথেই থাকো। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ফলো করে রাখবে। ওকে, আসসালামু আলাইকুম।